প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। হাবিব কানেক্ট অ্যাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইয়েরা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো গ্রামের 6টি বেডরুম দিয়ে একটি টিনশেড বাড়ি করা হচ্ছে। তো এই বাড়িটার লম্বা হলো 65 ফিট এবং প্রস্থ হলো 45 ফিট, টোটাল 2880 স্কোয়ার ফিট। তো ওই ধরনের একটি বাড়ি বর্তমান সময় করতে আপনাদের কত টাকা খরচা হবে এবং কী কী মালামাল লাগবে ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখে যাবেন, কেউ স্কিপ করবেন না। তো দেখুন, আমরা প্রথমত যে বিটেতে গাঁথনিগুলো করেছি এগুলো কিন্তু 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি গাঁথনি করেছি এবং যে বিটর যে গ্রেড ডিমগুলো ডালাই করা হয়েছে এগুলো কিন্তু 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি করে ডালাই করা হয়েছে। তো এখানে টোটাল 6টি বেডরুম করা হবে এবং 3টি কিচেন রুম এবং 3টি বাথরুম এবং 3টি গোসলখানা। আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় সড়ো কিন্তু বাড়িটা। এটা কিন্তু সামনের যে বারান্দার অংশ এবং এখানে একটু ফোর্স হবে মধ্যখানে এবং 6টি বেডরুম করা হবে। তো এই ধরনের একটি বাড়ি করতে আপনাদের বর্তমান সময়ে রডের প্রয়োজন হবে প্রায় 2200 কেজি এবং সিমেন্টের প্রয়োজন হবে টোটাল 400 ব্যাগ এবং কোয়ার প্রয়োজন হবে 6000 ইটের। তো টোটাল 600 ফিট কোয়া লাগবে এবং বালুর প্রয়োজন হবে আপনাদের প্রায় 1400 ফুট এবং আপনাদের এখানে যে অন্য যে মালামাল আছে ইট, আপনার গাঁথনিতে ইট লাগবে কিন্তু প্রায় 16,000-এর মতো এবং টাঙ্কিতে ইট লাগবে 1200। তো সব কিছু মিলিয়ে গাঁথনিতে আপনাদের ইট লাগবে প্রায় 17,000-এর মতো এবং রড লাগবে প্রায় 2200 কেজি এবং 400 ব্যাগ সিমেন্ট এবং প্রায় 1400 ফুট বালু। সব কিছু মিলিয়ে আপনার দরজা জানলা টিন মিস্ত্রি মজুরি সহ আপনাদের এই ধরনের একটি বাড়ি করতে বর্তমান সময়ে 18 থেকে 19 লক্ষ টাকার মতো খরচা হবে। যদি আমাদের ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা দেখুন এখানে কিন্তু সবগুলা কলম টানা হয়ে গেছে এবং যে নিচের যে গ্রেড বিমগুলা এখানে কিন্তু টানা হয়েছে এবং 4টি রুম লম্বায় করা হয়েছে এবং মধ্যখানে কিন্তু আমরা একটা পাঁচিস রাখছি। এখানে 4 ফিট পরিমাণে একটি পাঁচিস করা হয়েছে যেহেতু ঘরটা অনেক লম্বা। তো এখানে দেখেন আমরা 4 ফিট পরিমাণে কিন্তু এখানে একটা পাঁচিস রাখছি। 2 রুম 2 সাইডে, ওই সাইডে কিন্তু 2 রুম, ওই সাইডে 2 রুম এবং এলে 2টি রুম করা হয়েছে। তো টোটাল 6টি রুম করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং যে রডগুলো এখানে ব্যবহার করা হয়েছে এখানে রডগুলো কিন্তু 10 মিলি রড ব্যবহার করা হয়েছে, যেটারে আমরা গ্রাম্য ভাষায় 300 রড কই। এখানে কিন্তু 300 রড ব্যবহার করা হয়েছে এবং যে গাঁথনিগুলো আপনারা দেখতেছেন গাঁথনিগুলো কিন্তু 3 ইঞ্চি করা হয়েছে এবং যে নিচের যে গাঁথনিগুলো আছে এগুলো কিন্তু 5 ইঞ্চি করা হয়েছে এবং নিচের যে গ্রেড বিমগুলো এগুলো কিন্তু 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং গাঁথনি করার পরে অবশ্যই আপনারা কিন্তু গাঁথনিতে পানি দিতে হবে। গাঁথনিতে যত বেশি পানি দিবেন তত কিন্তু গাঁথনি অনেক মজবুত হবে এবং অনেক টেকসই হবে। তো দেখেন আমরা কিন্তু গাঁথনি অলরেডি করে নিচ্ছি এবং যে গ্রেড বিমগুলো নিচের এগুলো কিন্তু ডালাই করে নিচ্ছি এবং পিছনে কিন্তু 2টি বারান্দা করা হবে। একটি বারান্দাতে কিন্তু পিছনের ছাদ হবে এবং একটিতে টিন হবে। এবার লাস্ট বারান্দাটা ছাদ করা হবে এবং রুমের সাথে লাগাল যে বারান্দাটা ওইটাতে কিন্তু টিন করা হবে এবং ছাদের জায়গাটাতে এখানে 3টি কিচেন রুম করা হবে। তিন সাইডে, 2 সাইডে 2টি এবং মধ্যখানে একটি এবং একটি বাথরুম এবং একটি ওয়াশরুম করা হবে। তো টোটাল ওয়াশরুম হবে 3টি এবং 3টি বাথরুম এবং 3টি কিচেন রুম করা হবে। তো দেখুন আমরা কীভাবে গাঁথনিগুলো করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এবং যে এখানে কিন্তু প্রতিটা রুমে এই ইউনিটে কিন্তু একটি করে চিমনি চুলা হবে। তো 3টে ইউনিটে কিন্তু এখানে 3টি চিমনি চুলা এবং 3টি কিচেন রুম এবং 3টি বাথরুম এবং 3টি গোসলখানা করা হবে। তো দেখতে পাচ্ছেন পিছনের যে বারান্দাটা আপনারা খুবই সুন্দর করে কিন্তু বারান্দাতে আমরা লিঙ্কটারগুলো অবশ্যই দিই নেই, লিঙ্কটারগুলো কিন্তু দেওয়া হচ্ছে। পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ লিঙ্কটারগুলো আপনারা দেখতে পারবেন। তো দেখুন খুবই সুন্দর করে